নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের বিশেষ দুটি মহাকাব্যের মধ্যে অন্যতম একটি মহাকাব্য হল মহাভারত। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাসও নামে জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। মহাভারত মোট 8টি পর্বে বিভক্ত। আজ আপনারা শুনবেন প্রথম পর্ব আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন পুরু বংশের কথন। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। মহাভারতের আজকের পর্বে শুনবেন পুরু বংশের কথন। কি বলা হচ্ছে শুনতে থাকুন। জন্মেজয় বলে স্বর্গে গেল নৃপবর। পুরুকে করিল রাজা, রাজ্যের ঈশ্বর। আর চারি পুত্র সাফ দিল নরপতি। কি কর্ম করিল তারা, কহ মহামতি। মনু বলে যদু হইতে জন্মিব যাদব। জন্মিল যাদব। তুর্ব বসু হইতে সব যবন উদ্ভব। দুহ হইতে হইল যে উৎপত্তি ভোজ বংশ। অনুষ ঔরসে জন্মে শ্লেষ্য অবোধ বংশ। পুরুর ঔরসে জন্ম হয় পৌরসে। বংশে চার নিজে হইয়াছে যে উদ্ভব। তপ জপ যজ্ঞ ব্রত ধর্মেতে ততপর। পুরুর যতেক কর্ম লোক অগোচর। পুরুরাজ পাটেশ্বরী পোষ্ঠ নামে ধরে। 3 পুত্র জন্মাইল তাহার উদরে। প্রবীর প্রধান পুত্র দিলে রাজ্যভার। সুরসেনী নামে কন্যা বনিতা তাহার। তার পুত্র মনুষ্য হইল নরবর। 3 পুত্র হইল তার পরম সুন্দর। 3 পুত্র মধ্যে হইল রাজা সংহনন। মিশ্রকেশী গর্ভে জন্মিলে 10 জন। 10 পুত্র মধ্যে রাজা হইল মদিনার। তংশু আদি 4 পুত্র হইল যে তাহার। এলেন তৎপুর পুত্র বলে মহাতেজা। তার 5 পুত্রে জ্যেষ্ঠ দুষ্যন্ত হল যে রাজা। শকুন্তলা ভার্যা, তার বিখ্যাত যে সংসার। ভরত নামিতে পুত্র হইল যে তাহার। ভরতের গুণ কর্ম করিতে বিস্তার। ভৃমুণ্য বলিলা পুত্র হইল যে তাহার। সুভদ্র বলিয়া রাজা তাহাতে উৎপত্তি। তারি পুত্র হস্তি নামে প্রায় প্রতিপত্তি। বসাইয়া আপনার নামেতে নগর। হস্তিনা বলিয়া নাম ভুবন যে ভিতর। তার পৌত্র রাজা হইল নাম সম্বরণ। রাজ্যকালে হইল যে অনাবৃষ্টি। দুর্ভিক্ষ হইল লোকে লুপ্ত প্রায় সৃষ্টি। পাঞ্চাল দেশের রাজা বলে নিল দেশ।
সম্মরণ করিতেছে বনেতে প্রবেশ। সিন্ধু নদী কূপে হিমালয়ের নিকট। সহস্র বছর রহিল যে সংকটে। কৃপা করি বশিষ্ঠ সহায় হইল যে তার। পুনরপি রাজ্য প্রাপ্তি হইল যে তাহার। নানা যজ্ঞ দান করিল যে নৃপতি। তার জায়া সূর্য কন্যা না পেতে তপতি। তাহার নন্দন কুরু বিখ্যাত ভূতলে। কুরুক্ষেত্র কইল রাজা নিজ পুণ্য বলে। কুরুক্ষেত্র কইল রাজা নিজ পুণ্য বলে। জন্মেজয়ের আদি করি পঞ্চপুত্র তার। ধৃতরাষ্ট্র রাজা জন্মেজয়ের কুমার। প্রতীপ নামেতে ধৃতরাষ্ট্রের নন্দন। তিন পুত্র হইল তার বিখ্যাত যে ভুবন। দেবাপি শান্তনু বাল্যেই যে নাম হয়। তিন পুত্র প্রতীপের ঔরসে যে জন্মায়। জ্যেষ্ঠ পুত্র দেবাপি সন্ন্যাস ধর্ম নিল। শৈশব কালেতে সেই অরণ্যে বসিল। শান্তনু দ্বিতীয় পুত্র হইল নরপতি। শান্তনুর দ্বিতীয় পুত্র হইল যে নরপতি। গঙ্গা গর্ভে তার পুত্র ভীষ্ম মহামতি। বিবাহ না করে ভীষ্ম বংশ না হইল। সত্যবতী কন্যারে পিতাকে বিবাহ দিল। তার গর্ভে শান্তনুর যুগল কুমার। চিত্রাঙ্গদ প্রথম বিচিত্র বীর্য আর। গন্ধর্বের মারিল জ্যেষ্ঠ চিত্রাঙ্গদ ফিরে। সে রাজ্য বিচিত্র বীর্য হইল দণ্ডধনে। বংশ না হইতে তার হইল যে নিধন। পুনর্বার বৃদ্ধি কইল ব্যাস তপোবন। ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর সে নামে। ধৃতরাষ্ট্র পুত্র হইল 100 ক্রমে। ভাতৃসহ যুদ্ধ তারা হইল যে সংসার। বংশ রক্ষা হেতু হইল পাণ্ডুর কুমার। দেববরে পঞ্চপুত্র পাণ্ডুর হইল। যাদের মহিমা যশে পৃথিবী পুষিল। যুধিষ্ঠির ভীম আর বীর ধনঞ্জয়। নকুল সুরূপ সহদেব মহাশয়। অর্জুনের পুত্র হইল সুভদ্রার উদরে। যৌবন মরিল সেই ভারত সমরে। তার ভাজ্যা উত্তরা আছিল যে গর্ভবতী। পরীক্ষিত মহারাজ তাহাতে যে উৎপত্তি। অর্থাৎ দেখুন, উত্তরার গর্ভে কার জন্ম হলো? পরীক্ষিতের কথাই বলা হচ্ছে। আপনি হইলা তুমি তাহার নন্দন। তোমার নন্দন এই দেখো দুইজনে। শতানিক আর শঙ্কু দুই সহোদর। অশ্বমেধ দত্ত শতানিকের কোমর। পুরুবংশ সবিস্তারে যেই জন শুনি। আয়ুর যশ পুণ্য তার বাড়ে দিনে দিনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে
তাহলে এখানেই সমাপ্ত হলো প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো পুরুবংশের কথন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের আজকের পর্বে আপনারা শুনছেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন মহাভীষ রাজার প্রতি ব্রহ্মার অভিশাপ এবং শান্তনুর উৎপত্তি, কিভাবে রাজা শান্তনুর উৎপত্তি হলো। অর্থাৎ এই যে কুরুবংশের জন্মদাতা শান্তনু, পিতামহ শান্তনুর কিভাবে উৎপত্তি হলো, অবশ্যই শুনতে থাকুন মহাভারত। জন্মজয় বলে মুনি কহ আভরণ, সংক্ষেপে কহিলা বিস্তার। ত্রৈলোক্য পাবনী গঙ্গা বিষ্ণু অংশে জন্ম, শান্তনুর ভার্যা শুনি এ অদ্ভুত যে কর্ম। মুনি বলে কহি শোনো তাহারও কারণ, মুনি বলে কহি শোনো যে তাহারও কারণ। মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকু নন্দন, ইন্দ্রের সম তেজ যজ্ঞ করিল যে বিস্তার। সহস্রেক অশ্বমেধ কইল যে নৃপর, দেবদ্বিজ দরিদ্র তুষিল যে মহামতি। দানিতে পৃথিবী পূর্ণ কইল যে নরপতি। ব্রহ্মলোকে গেল রাজা যজ্ঞ পূর্ণ কর্ম ফলে। ব্রহ্মার সহিত তথা বৈশ্যে কৌতূহলে, বহুকালে তথায় আছয়ে নরপতি। একদিন দেখে রাজা দৈবের যে গতি, ধ্যানিত আসীন ব্রহ্মা বসিয়াছে আসনে, সম্মুখে বেষ্টিত যত সিদ্ধ মুনিগণে। ব্রহ্মার সভার তুল্য নাহি পাঠান্তর, সবে তথা চতুর্মুখ গৌর কলেবর। দক্ষ আদি প্রজাপতি ইন্দ্র আদি দেব ঋষি মুনিবর নিত্য আসি সেবে। সভা করি বসিয়াছে মুনির সমাজ, তথায় আসরে মহাভীজ মহারাজ। গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদন, হেনুকালে তেজবন্ত বহির যে পবন। বায়ুতেজে জাহ্নবীর উড়িল যে বসন, দেখি হেট মুণ্ড করিলেন সিদ্ধগণ। অপূর্ব গঙ্গার অঙ্গ দেখিয়া সঘনে, মহাভীষ রাজা দেখে নিশ্চল নয়নে। মহাভীষ রাজা অতি রূপে অনুপম, তার দিকে গঙ্গা দেবী চান যে অবিরাম। দোহাই দেখিয়া দৃষ্টি কহে প্রজাপতি, মোর লোকে আসি রাজা করিল যে দুর্গতি। ব্রহ্মলোকে আসি কর মনুষ্য আচার,
মর্তে জন্ম লয়ে ভোগ করচে পুনর্বার। পুনরূপী হেতায় আসিবা পুণ্য বলে, চন্দ্রবংশে জন্ম লয় গিয়া বহুমণ্ডলে। ব্রহ্মার পাইয়া আজ্ঞা চিন্তে নরপতি, তথা হইতে পতন হইল যে শীঘ্র গতি। চন্দ্রবংশে মহারাজ প্রতীপ আসিল, চন্দ্রবংশে মহারাজ প্রতীপ যে আছিল। মহাভীষ রাজা তার গৃহে জন্ম নিল, বাহুরিল গঙ্গা করি ব্রহ্মা দর্শন। পথে তো দেখিল আসি বসু অষ্টজন। বিরস বদন, বিরস বদন, বিরস বদন, বদন চেয়ে বসুগণ, বসুগণ ডাকি বলিল। বশিষ্ঠ দিলেন শাপ সহে মহারসে, মহারসে পৃথিবীতে জন্ম হলো কাঁপিছে যে অন্তর। বিশেষে মানুষ্যজনী নরক যে দুরস্ত, উপায় না দেখি সবে চিন্তি সে কারণ। ভালো হইল, ভালো হইল তব সঙ্গ হইল যে দর্শন। কোটি 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 পাপী 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 করহ উদ্ধার, আমার সবাকারে আমি কর প্রতিকার। গঙ্গা বলে, গঙ্গা বলে কি করিব কহ সন্নিধান। গঙ্গা বলে কি করিব কহ সন্নিধান। যে করিব অঙ্গীকার না করিব যে আন। বসুগণ বলে মর্তে জন্মিব নিশ্চয়, বসুগণ বলে মর্তে জন্মিব যে নিশ্চয়। নরজনী নরজনী জন্মিতে হয়েছে যে বড় ভয়। আপনি মনুষ্য লোকে হয়ে রাজ নারী, আপনি মনুষ্য লোকে হয়ে রাজ নারী। আমার সবকারে তুমি হও গর্ভধারী। আর আর এক নিবেদন করি যে তোমারে, আর এক নিবেদন করি যে তোমারে। জন্মমাত্রা জন্মমাত্রা ভাসাইয়া দিও তব নীরে। বসুগণ বাক্যে গঙ্গা স্বীকার করিল, বসুগণের বাক্যে গঙ্গা স্বীকার করিল। শুনি অষ্ট বসু তবে আনন্দিত যে হইল। কুরুবংশে আছিল, কুরুবংশে আছিল প্রতীপ নামে রাজা, কুরুবংশে আছিল প্রতীপ নামে যে রাজা। ধর্মীতে তৎপর বড় তবে মহাতেজা, দেবাপী নামেতে তার প্রথম নন্দন, দেবাপী নামেতে তার প্রথম নন্দন। অল্পকালে অল্পকালে সন্ন্যাসী হইয়া গেল। দেবাপী দেবাপী বিহনে রাজা হইল যে পুত্রহীন। গঙ্গাকুলে গঙ্গাকুলে থাকে সদা বয়সে যে প্রবীণ। তপ জপ ব্রত করে বেদ অধ্যায়ন, বৃদ্ধকালে নরপতি রূপেতে মদন। তার রূপ গুণ দেখে প্রীতি যে পাইল। জল হইতে গঙ্গা দেবী, জল হইতে গঙ্গা দেবী যে বাহির হইল। জাহ্নবীর রূপে, জাহ্নবীর রূপে নিন্দে এই তিন ভুবন। দ্বিতীয় চন্দ্রের যেন হইল যে কিরণ। দক্ষিণ উরুতে, দক্ষিণ উরুতে গিয়ে পুত্র দেখি শান্তনুর আনন্দিত মন। নানা দান ও নানা যজ্ঞ করিছে সে রাজন। হেতা পুত্র লয়ে গঙ্গা গেল, গঙ্গা চলে জলেতে ডুবিয়া মরে। পুত্র পতি বলে
দেখিয়া শান্তনু হইল যে বিরস বদন, ভয়তে গঙ্গার কাছে কিছু না লো বচন। তবে কতদিন এক ও এক পুত্র লইয়ে সেই মতেই করি গঙ্গা জলে ডুবাইল। অর্থাৎ দেবী গঙ্গা ও শান্তনুর সঙ্গে যখন বিবাহ হয়েছিল, তখন দেবী গঙ্গা তার একটি করে পুত্র জন্মাইল এবং গঙ্গা জলে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করল। এই কারণ কিন্তু জানত না রাজা শান্তনু। রাজা শান্তনু যখন জানতে চাইলে, দেবী কিন্তু কিছুই তা বললেন না। নিরন্তর দহে তনুপুত্র দয় শোকানলে, 1 ও 2 3 ও 4 5 ও 6 ও 7 একে একে গঙ্গা দেবী করিল যে নিপাত। পুত্র শোকে শান্তনুর দহে কলভর, কতদিনে হইল জন্ম যে অষ্টম পুত্র। পুত্র লইয়া গঙ্গা দেবী যায় নিজ জলে, ক্রুদ্ধ হইয়া নরপতি গঙ্গার প্রতি বলে, কেমন মায়াবী তুমি, এলে কোথা হইতে? তব সম নিত্যেন্দা না দেখি পৃথিবীতে। আপনার গর্ভে যে জন্মিল যে কুমার, কেমনে এমন পুত্রের করিবাছে সংহার। অর্থাৎ রাজা তখন অত্যন্ত রেগে গিয়ে, যখন অষ্টম পুত্রের জন্ম হলো, তখন অত্যন্ত রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন পাষাণ হৃদয়া মা, কিভাবে নিজের পুত্রদের হত্যা করতে পারো? এত বলি কোলে নিল আপন তনয়, গঙ্গা বলে পুত্র বাঞ্ছা কইল নরপতি। পূর্বের নিয়ম পূর্ণ হইল মহামতি, তোমার আমার আর নাহিব দর্শন। এ পুত্র পালিব রাজা করিয়া যতন, এবে পরিচয় মম দিব নরপতি। আমি হই জাহ্নবী দিলিক ত্রিলোকে মোর গতি। অর্থাৎ তখন দেবী গঙ্গা তখন বলেন, আমি ত্রিলোকে জাহ্নবী নামে পরিচিত, অর্থাৎ আমার এইভাবে পরিচিত। এরপর কি বলছেন দেবী গঙ্গা, আমার উদরে যত হইল পুত্রগণ, বশিষ্ঠর শাপে 1 বসু অষ্ট বসু জন। মুনি শাপে বসুগণ হইয়া কাতর, আমারে মিনতি করি মাগিলেন বর। গর্ভতে ধরিও বলে করি অঙ্গীকার, সে কারণে হইলাম মনিতা আমার। রাজা বলে, কহ শুনি পূর্বের বিবরণ, বসুগণ বশিষ্ঠে শাপিল যে কারণ। অর্থাৎ রাজা তখন জানতে চাইলেন, কি কারণে তুমি এই অষ্টবসুদের গর্ভে ধারণ করেছ এবং এক এক করে তাদেরকে হত্যা করছো, এই কারণ রাজা তখন জানতে চাইলে। রাজার উত্তরে তখন দেবী গঙ্গা বলে, সেই কথা শোনো নরপতি, বরুণের পুত্র ছে বশিষ্ঠ মহাপতি। হিমালয় পর্বতে মুনির তপবন, নানা ফল ফুলেতে শোভিত যে তরুগণ। দক্ষ কন্যা স্বরূপী সে কাশ্যপ গৃহিণী, কাম ধুয়া ধেনু হইল তাহার যে নন্দিনী। সেই ধেনু প্রাপ্ত হইল বরুণ নন্দন, যে নন্দন। বৎসরের সহিত থাকে মুনির যে সদর। দৈবে একদিন তথা বসু অষ্টজন, ভাজ্যার সহিত তথা করিল যে গমন। আপন ভার্যা সহে অষ্টজনে, ক্রিয়া করি ভ্রমে সবে মুনির যে কাননে। দিব্য বসু ভার্যা কাম দুঘা গাভী দেখি, একদৃষ্টে চাহে কন্যা অলমি খোঁজে আখি। অর্থাৎ দেবী গঙ্গা বলছেন, দেখুন
দেবী গঙ্গা বলছেন যে এই যে কামধেনু নামে একজন গরু ছিল, যার নাম ছিল নন্দিনী। এবার নন্দিনী বশিষ্ঠ মুনি সেই নন্দিনীকে নিজের কন্যার মতন করে পালিত করত। এবার সেই যে অষ্টবসুরা সেই নন্দিনীকে একদিন হরণ করে নিয়ে যখন যাচ্ছিল, সেই সময় বশিষ্ঠ মুনি নিজের যোগ বলে তা দেখতে পান এবং তিনি তখন বশিষ্ঠ মুনি তখন সেই অষ্টবসুদের অভিশাপও করেছিলেন। কি বলা হচ্ছে শুনতে থাকুন। সুন্দর দেখিয়া গাভী কহিল শিকা স্বামীরে, কহায় সুন্দর গাভী দেখো বনে চরে। দিব্য বসু বলে এই বশিষ্ঠের গাভী কশ্যপের অংশে জন্ম জননী সুরভি। ইহার যতক গুণ গহনে না যায়, এক বল দুগ্ধ যদি নরলোক পায়, পান কইল জীবী 10 সহস্র বৎসর। সুচির যৌবন থাকে, শরীর থাকে নির্জর। স্বামীর বচন শুনি বলিল যে সুন্দরী, এ গভীর দুগ্ধ যদি হয় হিতকারী, নরলোকে সখী এক আছরে আমার। উর্বশীর কন্যা জিতবতী নাম তার, তাহার কারণে তুমি গভীতে হোমরি। যদ্যপি থাকিব স্নেহে তোমারও কামারও, বিনয় করিয়া কন্যা বলে পারে। স্ত্রীবশু শুনিয়া বসু ধরিল যে গাভীরে, ভার্যা বলে গভীধর পাছে না যায় পালিতে। কামধুগা ধেনু লয়ে নিজ গৃহে গেল, কতক্ষণ মুনিবর আছিল যে আশ্রমে। গাভী না দেখিয়া মুনিবর তপব্রণে ভ্রমে, না পাইল গাভী মুনি ভ্রমিল যে বিস্তারে। গাভীর বিহনে হইল ব্যথিত যে অন্তর, ধ্যান করি দেখে বলে বরুণ নন্দন। জানিল হরিল গাভী বসু অষ্টবসু জনে, করচরে স্তুতি করে মুনি বিদ্যমানে। মুনি বলে মোর বাক্য না হয় খণ্ডন, বৎসরের গর্ভবাসে রহে 7 জন। বৎসরে ক্রমে হইবে যে মুগতি, সবে না হইবে তাহে একই সুকৃতি। তোমার সমান মধ্যে গভী নিল যেই জনে, নরলোকে রহি মুক্তি হবে বহুদিনে। মুনিশাপে বসুগণ হইয়া কাতর, স্তুতি করি আমায় মাগিল যে এই বর। জন্মমাত্রা আমার সবে ডুবাইবা জলে, অঙ্গীকার করিলাম তা তোমাদের বলে। সে কারণে ভাজ্যা আমি হইলাম যে তোমার, এই তো কুমার রাজা বসু অবতার। মায়ের বিহনে পুত্র দুঃখিত যে হইবে, সে কারণে আমার সহিত পুত্র যে চাইবে। পালিয়া সতী পুনঃ যৌবন সঞ্চারে, তোমারে আনিয়া দিব কত দিনান্তরে। এত বলি সুত লইয়া হইল যে অন্তর্ধান। কান্দিতে রাজা গেল নিজ স্থান। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। অর্থাৎ আপনারা শুনলেন এই যে দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্মের কিভাবে জন্মগ্রহণের কথা শুনতে থাকুন। মহাভারত অর্থাৎ এই যে অষ্টবসুদের এক এক করে কেন দেবী গঙ্গা
কেন দেবী গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল, এবং তার কারণ ছিল মুনি বশিষ্ঠের অভিশাপ। মুনি বশিষ্ঠের অভিশাপের জন্যই দেবী দেবী তাদের এক এক করে মুক্তি দান করেছিলেন। এবং অষ্টম বসু ছিলেন দেবব্রত, যাকে দেবী রাজার হাতে পুনরায় তুলে দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দেবব্রতর জন্ম রহস্য বৃত্তান্ত। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন দেবব্রতর যৌবরাজ্য প্রাপ্তি। শুনতে থাকুন মহাভারত। গঙ্গার শোকেতে রাজা হইল যে কাতর, নিরন্তর ভার্যা গুণী ভাবে নির্ভর। গঙ্গার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিবাহ না করে রাজা নবীন যৌবনে। হেনমতে বহুদিন আছে নরপতি, নানা দান যজ্ঞ রাজা করে নীতি নীতি। সত্যবাদী জিতেন্দ্রীয় ধর্মেতে তৎপর, দেবাসুর নরপূর্ণ যেন পুরন্দর। তেজে দিন কর সমশান্তে যেন ইন্দু, ক্ষমাররা পৃথিবী রাজা পূর্ণ সিন্ধু। গতিতে পবন রাজা দুষ্ট কমে চম, রূপে গুণে ধর্মে কর্মে কেহ নাহি সম। দুঃখে অন্ধ অর্ধবের হইল পিতা মাতা, ধর্মেতে তৎপর রাজা কল্পতরুর দাতা। রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে, ধন্য ধন্য বলিখ্যাত হইল যে ভুবনে। বৎসর শতেক ষষ্ঠী গেল হেনমতে, এক দিন গেল রাজা মৃগয়া করিতে। একা রথে ভ্রমি রাজা ভাগীরথীর তীরে, হেরে রাজা তরঙ্গ না বহে গঙ্গা তীরে। স্থির রহে জাহ্নবীর বাড়ি সে সুগভীর, আচম্বিত দেখে রাজা দূরে এক বীর। আশ্চর্য দেখিয়া রাজা ভাবে মনে মনে, তদন্ত জানিব তবে গেল ততক্ষণে। নিকটে আসিয়া নিপ দেখে সেই বীর, কামদেব চিনি রূপ সুন্দর শরীর। হাতে ধনুষর বসিয়া আছে মহাবল, সরচারে বন্ধে জালে জাহ্নবীর জল। দেখিয়া শান্তনু হইল যে বিরস বদন, নৃপ হেরি বীরে জলে প্রবেশিলে তাহা শান্তনু তখন দেখিয়া বসিল তথায় রাজা চিন্তিতা হইয়া। শান্তনু দেখিয়া গঙ্গা হইলা সদয়, বাহির হইল আগে করিয়াছে তনয়। পূর্ব রূপ ত্যাচে গঙ্গা অন্য রূপ হইয়া, নিপতির তরে তব বলে ডাক দিয়া। কি কারণে চিন্তা তুমি করহ রাজন, হেরো দেখে লহ রাজা আপন নন্দন। আমা হতে পাইয়া যে অষ্টম কুমার,
দেবব্রত নাম ধরে তনয় যে তোমার, এ পুত্রের গুণ রাজা না যায় কথনে। অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষা কইল বশিষ্ঠের স্থানে। দেবগুরু দেবগুরু দৈত্যগুরু সমশাস্ত্রে জ্ঞান, অস্ত্রবিদ্যা জানে ভৃগুরামের সমান। সংসারে যতক বিদ্যা নীতিশাস্ত্র ধর্ম, এ পুত্রের অগোচরে নহে কোনো কর্ম। অর্থাৎ এই সংসারে যত কিছু আছে তা সমস্ত কিছু জানি রাজা, অর্থাৎ রাজা শান্তনুর পুত্র দেবব্রত। দেবব্রত যিনি কিনা ছিলেন পিতামহ ভীষ্ম। কি বলা হচ্ছে এরপর? সংসারে যতক বিদ্যা নীতিশাস্ত্র ধর্ম, এ পুত্রের অগোচরে নহে কোনো কর্ম। তোমায় দিলাম পুত্র লহ মহারাজ, অভিষেক করিয়া করহ যুবরাজ। এত বলি গেল গঙ্গা অন্তর্ধান গতি, পুত্র পেয়ে আনন্দিত হইল যে নরপতি। পুত্র লইয়া গেল রাজা আপন নগরে, আনন্দিত পুরজনে দেখি পুত্র পরে। রাজারও সহিত যত মন্ত্রীর সমাজ, শুভক্ষণ করিয়া করিল যে যুবরাজ। পুত্র পেয়ে সব দুঃখ পাশবিল রাজা, আনন্দিত হইল রাজ্যের যত প্রজা। পুত্রে অধিকার দিয়া শান্তনু নৃপপতি, পুত্রে অধিকার দিয়া শান্তনু ভ্রুপতি। মৃগয়া করিয়া প্রভি আও চিন্তিত মতে, স্বচ্ছন্দে মৃগয়া করি ভ্রমে নরবীর। একদিন গেল রাজা যমুনার তীরে, কালিন্দীর তীরে মৃগ করে অন্বেষণ। সুগন্ধ সহিত তথা বাহির যে পবন, গন্ধে আমোদিত রাজা চারিদিকে যায়। কিসের সুগন্ধ আসে না জানিল যে রায়, গন্ধে অনুসারে তবে যায় নরপতি। আচম্বিতে নৌকা মাঝে দেখিল যে সুন্দরী। অর্থাৎ রাজা শান্তনু যখন মৃগয়া করতে গেল তখন এক খুব সুন্দর গন্ধ পেলেন, এবং কোথা থেকে সুগন্ধ আসছে সেই সন্ধান করতে করতে দেখলেন নৌকার মাঝে বসে আছেন একজন যুবতী, পরম সুন্দরী কন্যা, যিনি বিদ্যা ধরি কি উজ্জ্বল করে যমুনার পারে। যুগল খঞ্জন সম কন্যার নয়ন, বিকল কমল প্রায় তাহার যে বদন। বচনে যে নীলমত্ত কোকিলের ভাষা, কুসুমী করবী ভাই সুচার সুকেশা। কন্যা দেখে নৃপতিরে পিরিল মদন, আগু হইয়া কন্যা প্রতি জিজ্ঞাসিল যে রাজন। কোন জাতি হও তুমি, কোথা তব ধাম, কাহার নন্দিনী তুমি, কি তোমার নাম? তখন রাজা জিজ্ঞাসা করল, কে তুমি, কোথা থেকে এসেছো, কাহার তুমি কন্যা, অবশ্যই তা বলো। কন্যা বলে, আমি দাস রাজার দহিতা, ধর্মার্থে বাহে যে নৌকা, আজ্ঞা দিল পিতা। কন্যার বচনে রাজা গেল শীঘ্র গতি, যথায় কন্যার পিতা দাসের বসতি। রাজা দেখি মৎস্যজীবী উঠিল তরিতে, রত্ন সিংহাসন লইয়া দিলে কুচি বসতি। করজোরে দাস রাজা নৃপপ্রতি কয়, কি হতো আইলা আজ্ঞা কহ মহাশয়। অর্থাৎ যখন রাজা শান্তনু সেই কন্যার গৃহে গেলেন এবং তার পিতা রাজা শান্তনুকে দেখে তখন একেবারেই চমকে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কিসের জন্য এখানে এসেছো, এই কথা বলো। রাজা বলে,
আইলাম তোমার এই স্থানে, তোমার যে কন্যা আছে মোরে করো দান। দাস্য বলে মোরে যদি বংশে ভাগ্য থাকে, তবে তবে মোর কন্যা দান করিব যে তোমাকে। যদি থাকে কন্যার কপালে সুলিখন, যথাযোগ্য বর পায় ধর্ম নিবন্ধন। তুমি কুরু বংশধর বিখ্যাত সংসারে, তুমি কুরু বংশধর বিখ্যাত এই সংসারে। একমাত্র একমাত্র নিবেদন, একমাত্র নিবেদন আচরেছি তোমার। সত্য করো ধর্মপত্নী করিব কন্যার। তখন সেই যে কন্যার পিতা বললেন রাজাকে, তুমি সত্য করে বলো, তুমি তাকে তোমার ধর্মপত্নী অর্থাৎ তাকে তুমি বিবাহ করবে, এ কথা তুমি বলো। তবে কন্যা সম্প্রদান করিব যে তোমাকে, তাহলে আমি আমার কন্যা তোমাকে সম্প্রদান করিব। আমারও কন্যা যে হইবে কুমার, সেই জনে দিবে তুমি রাজ্য অধিকার। রাজা বলে, হেন কর্ম করিতেছে না পারি, দেবব্রত পুত্র মোর রাজ্য যে অধিকারী। অর্থাৎ রাজাকে বলে যে আমার কন্যার যে পুত্র হবে তুমি তাকে রাজ্যের রাজা বানাবে। তখন রাজাই উত্তরে বললেন, এই কথা যে আমি আপনাকে দিতে পারি না, কারণ দেবব্রত যে আমার পুত্র, তাকে যে আমি রাজা করব। উঠিয়া নৃপতি দেশে করিল গমন, যেইক্ষণে হইতে কন্যা দেখিল যে রাজন। অনুক্ষণ চিন্তে রাজা নহে বিস্মরণ, নিরন্তর নররাথ রহে অধোমুখে। কন্যার ভাবনা ভাবে রহে মন দুঃখে, পিতার চিন্তিত দেখি দুঃখিত তনয়। জিজ্ঞাসিল চিন্তা কেন করো, জিজ্ঞাসিল চিন্তা কেন করো মহাশয়, পৃথিবীতে কোনো কর্ম যে তোমারও অসাধ্য। যক্ষ রক্ষ সুরাসুর সবে তোমার যে বাধ্য। তব আজ্ঞা করি এখনই সাধিয়া দিব কাজ। কি কারণে অনুক্ষণ চিন্তিত মহারাজ, পুত্রের বচন শুনে কহে নরপতি। অর্থাৎ দেবব্রত তখন তার বাবাকে জিজ্ঞাসা করছেন, কি কারণে তুমি এত দুঃখিত হয়ে রয়েছ পিতা, আমাকে তা বলো। এই জগতে এমন কোন কাজ আছে যা তোমার অসাধ্য পিতা। তখন তখন পুত্রের এই কথা শুনে রাজা বললেন, যে কারণে চিন্তা মোর শোনো সুমতি, কুরুকুল মহাবংশ বিখ্যাত সংসার, হেন বংশধর তুমি এই কুমার। জীবন যৌবন পুত্র চিরকাল যে নয়, কদাচিৎ তোমার বিপদ যদি হয়, তবে তো কৌরব বংশ হইবে যে বিনাশ। এই হেতু চিত্তে তাপনা করি প্রকাশ। যাব তো এই কথা চিন্তা করি আমি, তবে তো কৌরব বংশ হইবে যে বিনাশ। সহস্র কুমার আর কোন প্রয়োজন, সংসারে যতক ধর্ম কহে পদ্মচনি। বংশ রক্ষা ধর্ম 16 কলার যে কোনি, বংশহীন লোকে ধর্ম ফল নাহি ফলে। বিবাহ না করি তুমি থাকিলে যে কুশলে, রূপে গুণে যোগ্য তুমি যে রাজকুমার। তোমার বিদ্যমানে বিবাহ কি কাজ আমার। তথাপি পূর্বাপর কহেন মুনিগণ, এক পুত্র নহে বংশের কারণ। এই হেতু চিন্তা মোর হয় নিরবধি, উপায় না দেখি পুত্র ইহার যে ঔষধি। পিতারও এতক বাক্য করিয়া শ্রবণ, দেবব্রত গেল যথা বিজ্ঞ মন্ত্রীগণ। কহিল পিতার কথা যত মন্ত্রীগণে, শুনিয়া সকল মন্ত্রী বলিল যে তখনই।
মৃগয়া করিতে রাজা গিয়াছিল যে বনে, পদ্মগন্ধা কন্যা শনে হইল যে দর্শন। তার বাপে বলিল যে বচন, নাহি দিল কন্যা সেই তোমার যে কারণ। মন্ত্রীগণে স্থানে শুনি এতে কো বচন, রথে চড়ি তথাকারে করিল যে গমন। অর্থাৎ রাজার কথা শুনে তখন দেবব্রতকে বললেন। দেবব্রত তখন মন্ত্রীগণের সাথে তখন গেলেন সেই স্থানে। দেবব্রত বলে, রাজা তুমি ভাগ্যবান, আমার জনকে তুমি কন্যা দেহদান। অর্থাৎ দেবব্রত তখন সেই যে সত্যবতী পিতাকে বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবান, আমার পিতাকে তুমি এই কন্যা দান করো। এত শুনি চরু হাতে বলিল ধীবর, মোর নিবেদন এক অবধান করো। দাস বলে মোর কন্যা বিখ্যাত ভুবনে, তাহার মহিমা বলে যত মুনিবনে। এত শুনি রাজা জন্মে জয় জিজ্ঞাসিল, ধীবর সে কন্যা রত্ন কেমনে পাইল। সহজে কৈবত্য জাতি নিজ মনে গণি, তার ঘরে হইল কন্যা কি কারণে যে মুনি। মুনিবর বলে, রাজা কর অবধান, সে কন্যার গুণ কর্ম শোনহ বিধান। মৎস্যের উদরে জন্ম ব্যাসের জননী, মৎস্যের উদরে জন্ম ব্যাসের উদনী। অর্থাৎ মৎস্যের গর্ভে জন্ম হয়েছিল ব্যাসদেবের মাতার, যিনি কিনা সত্যবতী নামে বিখ্যাত। দয়া করিল তারি পরাশর মুনি, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে, শোনো হে ভবরান হবে ভার। অর্থাৎ এই যে মহাভারতের কথা তা অমৃতের সমান, এই কথাকে বলছেন কাশীরাম দাস স্বয়ং বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে দেবব্রতের যৌবরাজ্য প্রাপ্তি। দেবব্রত কিভাবে যুবরাজ থেকে রাজ্য প্রাপ্তি করেছিলেন এবং কিভাবে তার রাজ্য প্রত্যাখ্যান করেছিলেন এবং রাজা হওয়ার থেকে দেবব্রত কিভাবে সরে এসেছিলেন। আপনারা তা শুনলেন। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত।